আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারাম। দুনিয়ার মধ্যে কিছু অপরাধ আছে এমন যেই অপরাধ করার পর মানুষ শান্তিতে থাকে না। এই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে রক্তপাত ঘটানো। কেউ যদি কারো অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, লোকটা শান্তিতে থাকে না, আরামে থাকে না, টেনশনে থাকে, না জানি আমারে কে শেষ করে দেয়। আপনাদের এলাকায় মনে করেন এই গুয়াগাছিয়া একজন ব্যক্তি হত্যাকারী, আপনারা তারা চিনেন। এখন এই লোক আপনাদের সামনে বুক ফুলায় চলে, আপনাদের সামনে এমন এমন ভাব নিয়ে চলে, আপনারা তারে সালাম দেন একটার জায়গায় 10টা। এ কিন্তু জানে যে আপনারা একজনও তারে শ্রদ্ধা করে সালাম দেন না। এর সালাম দেন কেন? টাকা আছে, একটু ক্ষমতা আছে, দাপট আছে, এই কারণে হয়তো তারা সালাম দেন। সে নিজেও জানে আমার পজিশন পরিবর্তন হইতে দেরি হবে না, আর এই এলাকার মানুষের জুতাও আমার গালে উঠতে দেরি হবে না। এটা সে ভালো করে জানে। কেন? কারণ হত্যাকারী কখনো শান্তিতে থাকে না, সে সব সময় একটা অশান্তিতে থাকে। এই জন্য মনে করবেন পৃথিবীর ছোট হত্যাকারী হোক, বড় হত্যাকারী হোক, কোন হত্যাকারী চায় না যে আমার অবস্থার পরিবর্তন হোক, কারণ হলেই তো অবস্থা খারাপ। এটা মাথায় রাখতে হবে। এই কথা নিয়ে ভাবনার আছে অনেক কিছু। তো কোন হত্যাকারী সে কখনো শান্তিতে থাকে না। তাহলে দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর। কোন ধর্মের মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না, সেটা যেই ধর্মই হোক। ইসলাম ধর্ম সহ যত ধর্ম আছে, কোন ধর্মের নিরপরাধকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। আচ্ছা দেখেন তো, অন্য ধর্মের একটা প্রাণের যদি এত দাম থাকে ইসলামের মধ্যে, তাহলে যিনি মুসলমান তার কত দাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন একটা চড়ুই পাখিকে যদি কেউ অনর্থক হত্যা করে, একটা চড়ুই পাখিকে যদি কেউ অনর্থক হত্যা করে, কারে? গুলাইল চিনেননি? গুলাইল একজন আরেকজন, আমি ওনার সাথে হাঁটতেছি তো বললাম, দোস্ত দেখো গুলাইল, আমার হাতের নিশানা কত চমৎকার, এরে দেখাইতে গিয়ে আমি গুলাইল দিয়া চড়ুই পাখিরে মেরে ফেলেছি। নবীজি বলেন চড়ুই পাখিকে যদি অনর্থক কেউ হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। চড়ুই পাখি বলবে ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফাআ। মাবুদ, আমার কোনো অপরাধ নাই, অমুক ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে, আমি বিচার চাই। এই জন্য অনর্থক কোন প্রাণীকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোন প্রাণীকে, যেই নবী প্রাণীদের প্রতি এত দয়া, বলেন তো ওই নবীর মানুষের প্রতি কেমন দয়া? হাইওয়ান জানোয়ারের প্রতি যেই রাসূলের এত দয়া, তাহলে মানুষের প্রতি ওনার কেমন দয়া? সহিহ বুখারীর 3335 নম্বর হাদিস, 3335 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। তার কবরে? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কাবিল সর্বপ্রথম দুনিয়ার মধ্যে হত্যার প্রচলন ঘটিয়েছে, তাই কাবিলের কবরের মধ্যে চলে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজের প্রচলন ঘটান, এদের কি হবে? আপনারা যারা ঘরে টেলিভিশন কিনে দিছেন, কি কিনে দিছেন, এটার কি অবস্থা হবে? একা একা গুনাহ করেন এক কথা, গুনাহের দরজা যদি খুলে দেন তা তো অবস্থা খারাপ হবে। কয়জনের গুনাহের ভার মাথায় নেবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ-দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, রক্তের বদলা নেওয়া হবে। মানবাধিকারের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে।
সহিহ বুখারীর বর্ণনা 6862 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, শোনো তোমরা, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। কোন মুমিন যদি দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে রক্তপাত ঘটায়, অন্য কোন মানুষের রক্তপাত ঘটায়, মুমিন ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে না। মুমিন ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে যতক্ষণ রক্তপাত না ঘটাবে। একজন আরেকজনের সাথে মারপিট লেগে বাঁশ দিয়ে একজন আরেকজনকে মেরে ফেলে, আছে না নাই? হ্যাঁ, এটা ইমানদারের কাজ না। সহিহ বুখারী হাদিস নাম্বার 31। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুইজন মুসলমান যদি তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, বাংলাদেশে বাঁশ, টেডা, চল, আর কি এই এলাকায় কি টেডা, ডান্ডা আসেনি, দুই দল নামছে, দুই দলে মারবে। নবীজি বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। হুজুর, হত্যাকারী জাহান্নামে যাবে ব্যাপারটা বুঝলাম, নিহত ব্যক্তি কেন যাবে জাহান্নামে? হুজুর, হত্যাকারী জাহান্নামে যাবে, নিহত ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবীজি জবাব দেয়, ইন্নাহু কানা হারিসান আলা কতলিহি। নিহত ব্যক্তি যদিও মারা গেছে, এই ব্যক্তির নিয়ত ছিল হত্যাকারীকে হত্যা করা, তারও নিয়ত ছিল হত্যাকারীকে হত্যা করা, আগে মারা গেছে, নিয়তের কারণে ওটাও জাহান্নামে যাবে, হত্যা করার কারণে হত্যাকারীও জাহান্নামে যাবে।